নমস্কার বন্ধুরা, এই পর্বে আমি বলবো অ্যান অ্যাডভোকেটস ট্রিপ টু কেডি প্যালেসের গল্প। আমরা মেসে 6 জন পুরনো সদস্য হঠাৎ করে ঠিক করলাম যে আমরা কোথাও ঘুরতে যাব। সেই উপলক্ষে আমাদের এই যাত্রা। আমরা হাওড়া থেকে সকাল 6টার ইস্পাত এক্সপ্রেস ধরেছি। আমরা সরাসরি নামবো গালুডিতে। যাওয়ার পথে আমাদের চোখে পড়লো দামোদর রিভার। শিলা স্টেশনটা পেরোতেই ট্রেনের দরজা দিয়ে ঠিক এমন দৃশ্যই আমাদের চোখে ধরা পড়লো। ট্রেনটা গালুডি স্টেশনে ঢোকবার ঠিক আগেই দূর থেকে দেখা গেল কেডি প্যালেস, যেখানে আজকে আমরা থাকব। এখন সময় সকাল 10টা 5। আমরা গালুডিতে পৌঁছে গিয়েছি। কেডি প্যালেসের ঠিক সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমাদের এখনও ব্রেকফাস্ট তৈরি হয়নি, কিন্তু তার ফাঁকে আমরা চট করে একটু কেডি প্যালেসের চারিদিকটার ছবিগুলো একটু তুলে নিই। এই কেডি প্যালেসে যেমন রয়েছে প্লেগ্রাউন্ড, তেমনি রয়েছে কচ্ছপদের থাকবার জায়গা, খরগোশদের থাকবার জায়গা, বিভিন্ন রকমের পাখি, যেমন প্যারট মানে টিয়া পাখি এবং চন্দনা পাখি। এছাড়াও রয়েছে কিডস জোন, যেখানে দোলনা রয়েছে, এবং এখানে রয়েছে বনভূতি রিসর্ট। এটি কেডি প্যালেসেরই একটা অংশ, এবং এখানে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এবং আশা করি বড়দেরও ভালো লাগবে, কারণ এর সাথেই অ্যাডজেসেন্ট একটা ফরেস্ট আছে, যেটা এদের নিজেদেরই, এবং এদের 3টি মোট ইউনিট আছে। এই 3টি ইউনিটই প্রত্যেকটি খুবই সুন্দর, এবং এদের নিজেদের মাছ ধরবারও ব্যবস্থা আছে, এবং নিজেদের পোলট্রি ফার্মও রয়েছে, এবং আম কাঁঠাল তো সব রয়েছে। আমরা এসেছি গালুডির কেডি প্যালেসে। তো এখানে অনেক রকমের ভ্যারাইটি আছে রুমের। তো একটি তার মধ্যে একটি হচ্ছে মাদল, দেখা যাচ্ছে লেখা নাম মাদল। তো এখানে আজকে আমরা থাকবো। এটা 2টো এন্ট্রান্স আছে, পরপর 2টো। তো আমরা প্রথমটা দিয়ে ঢুকি, দেখি কীরকম ভেতরটা। ভেতরটা ঠিক এরকম। ঢুকে 2টো রুম রয়েছে এর সাথে। এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকলে এই রুমটা আগে পড়বে। দেয়ালে সুন্দর সুন্দর সব ছবি করা আছে, হাতে আঁকা ছবি। আধুনিক সমস্ত সুযোগ সুবিধা সব কিছু এখানে রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, আর এখানে রয়েছে বাথরুমটাও বেশ বড় সব কিছু রয়েছে, গিজার সব কিছুই রয়েছে। এরপরে আমরা আসছি নেক্সট ঘরটাতে। এই ঘরটাতে একটা টিভি রয়েছে, টেলিভিশন রয়েছে, এখনও সেটা চালানো হয়নি। আর এর সাথে রয়েছে আর একটা ঘর। এই ঘরের সাথে রয়েছে আর একটা ঘর। এই ঘরটাতেও খুব সুন্দর করে ঘরটা গোল, পুরো রাউন্ড শেপে সুন্দর করে করা। আবার এখানেও একটা মিনি ফ্রিজ রয়েছে, এখানেও টিভি রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। জানলার ওপারে কি দেখা যাচ্ছে? জানলার ওপারে পুরো পাহাড় দেখা যাচ্ছে। জানলার ওপার দিয়ে পুরো পাহাড় দেখা যাচ্ছে। এবারে দেখি এই দরজাটা দিয়ে বেরিয়ে, এটা দিয়ে আর একটা এন্ট্রান্স, যেটা আমি দেখালাম ওখান দিয়ে আমি ঢুকেছিলাম ওই দরজাটা দিয়ে, আর আমি বেরোলাম এই দরজাটা দিয়ে। ভেতরে এসি চলছে, তাই দরজাটা বন্ধ করে দিচ্ছি। আর এখান থেকে বাইরের দৃশ্যটা পুরো এরকম। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। মাদল নামটা মনে রাখবেন,
মাদল। বাগানে ঘুরতে ঘুরতে এনার সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু আমার এই ছবি তোলার ব্যাপারটা ওনার খুব একটা পছন্দ হচ্ছিল বলে মনে হলো না। গল্পে আড্ডায় বেলা অনেক গড়িয়েছে। আমাদের ঠিক খাওয়ার আগেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। ঠিক এইখানটায় কেডি প্যালেসের নিজস্ব মাছ ধরবার ব্যবস্থা। এখানে তারা নিজেরাই মাছ চাষ করে এবং সেই মাছই অতিথিদের খাওয়ায়। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, পুঁই শাকের তরকারি, মাছের ঝোল এবং চাটনি। কয়েকটা গেট খোলা আছে, সেই কারণে এই জলের স্রোত বাহিত হয়ে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন নদী আকারে ভাবে এই ড্যামের জলের মধ্যে তারা এনজয় করছে। জলের স্রোত ঢেউ ড্যাম থেকে জল ছাড়ার জন্য এবং বর্ষাকালের জন্য অতিরিক্ত জলের কারণে জলের উথাল পাথাল বেড়েছে। স্টেয়ার এবং সেখানে জলের স্রোত আছড়ে পড়ছে। সুপ্রভাত। আজকে দ্বিতীয় দিন। আজকে হচ্ছে 29শে জুন। এখন বাজে সকাল 6:20। আমি ঘরের মধ্যে শুয়ে থাকতে দেখছিলাম ফুটফুট করে আওয়াজ হচ্ছে। তো উঠে দেখি 3টে ফিঙে পাখি আমাদের এই জানলার উপরে বসে আছে। আমি চট করে ক্যামেরাটা আনতেই একটা উড়ে গেল, এখনও 2টো বসে রয়েছে এবং সম্ভবত এরা পোকা টোকা কিছু খাচ্ছিল বা কিছু হচ্ছিলো, তার জন্যই কোথায় আওয়াজটা হচ্ছিল। এবং আমি খুব সপ্তাহের উপরে ক্যামেরাটা নিয়ে আসছিলাম। যাই হোক, তার মধ্যে তো পালিয়ে গেল। এখন দেখে আর একটা বসে আছে। ভাবছি জানলাটা খুলব, জানলা খুলতেই ও পালিয়ে চলে গেল। একটু ডিস্টার্ব করা আমার উচিত হয়নি, এই জন্য পালিয়ে গেছে। কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। এখন একটুখানি ধরেছে, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে। আমরা বুঝতে পারছি না যে আজকে আমরা কোথাও সাইড থেকে বেরোতে পারবো আদৌ কিনা। কিছুক্ষণ অপেক্ষা করবার পর আমরা সকলে সিদ্ধান্ত নিলাম যে না, আমরা নিজেদের গাড়ি নিয়ে নয়, একটা গাড়ি হায়ার করে বেরোবো। একটা গাড়ি বলা হয়েছে, গাড়িটা আসলেই আমরা বেরোবো। এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, কিন্তু উপায় নেই, দেখা যাক আগে কী হয়। অবশেষে আমাদের গাড়ি এসছে, আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছি। এখন আমরা যাচ্ছি একটা ব্রিজের নিচ দিয়ে। সেখানটা পুরো জলে একদম পুরো ভরে গেছে, জল নিয়ে যাওয়াই যাচ্ছে না, পুরো লক হয়ে গেছে জায়গাটা। খুব ধীরে এখন গাড়ি চলছে এখান থেকে। এখন বাইরে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন একটুখানি কম আছে, জানি না পরে কি হবে না হবে, দেখা যাক।
तो पूरा है बोला सब में এবার মনে পড়েছে আমার এই যে না আগে ছোটবেলায় ছিলাম এখানে আমরা পুকুর আছে ঠিক আছে এটা পুরো ভেসে যাবে। হ্যাঁ রে এখানে পুলটা আছে এখনো ওইটা না পুলের উপর দিয়ে যাওয়া যাচ্ছে বলো আমার ভুল কিছু করবো না আমি জিজ্ঞেস কর ছোটবেলা আমার এত ও বলবে এখানে আছে না ওই পাশে আছে ওইখানটা আছে মোটর বোতলটা ভাবতে এখানে আছে বলছে ওরা তো বলছে আছে মানে এটা খাতা ওয়াপার চলতে দেয় এটা 3 ঘন্টা করে দেখাবো কিরে মাছ উঠেছে সবাই তো বলছে তাহলে বড় বড় ফুল নেই কি মাছ বড় ফুলটা মইসে हम खाते हैं तुम चीज করে দেখাবো বুরুডি লেকের ঠিক ধারে এই ঝোপঝাড়ের মধ্যে এই অদ্ভুত দর্শন পোকাগাও দেখে আমরা বড়ই অবাক হয়ে গেলাম। এরকম ধরনের পোকা আমরা আগে কখনো দেখিনি। পোকাটা দেখতে না একটা গঙ্গা ফড়িংয়ের মতো বা কিছুটা পঙ্গপালের মতো বলা যেতে পারে, কিন্তু এত ভাইব্রেন্ট কালার, প্রত্যেকটা আলাদা আলাদা রঙের এবং আলাদা আলাদা কম্বিনেশান এদের গায়ের রঙের, এবং মানে সেটা প্রত্যেকটি কালার অন্য রকমের। মানে এত পোকা জঙ্গলের মধ্যে রয়েছে, এই ঝোপঝাড়ের মধ্যে রয়েছে,
অসংখ্য অসংখ্য পোকার ভিতরে ভিতরে লুকিয়ে রয়েছে এবং এই পোকাগুলো মানে অদ্ভুত সুন্দর দেখতে, মানে এত সুন্দর দেখতে একটা পোকা, মানে যেমন প্রজাপতির মধ্যে বিভিন্ন রকমের রং থাকে, এই পোকাগুলোর মধ্যেও ঠিক বিভিন্ন রকমের রঙের কম্বিনেশনে এই পোকাগুলোর গায়ের রং তৈরি হয়েছে। মানে এত সুন্দর, আমি জানি না আপনারা ক্যামেরায় কতখানি ভালো করে বুঝতে পারবেন সেটা ছবিতে, কিন্তু ভারী সুন্দর এই পোকাগুলো, অদ্ভুত লাগলো আমার এই পোকাগুলো। প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে, আমরা এখনও বুরুডি লেকের ধারে বসে আছি। বেলা গড়িয়ে যাচ্ছে, আমাদের হোটেলে গিয়ে মানে প্যালেসে গিয়ে আমাদের খাওয়া দাওয়ার করার কথা, কিন্তু এখান থেকে উঠতে মনই চাইছে না। কিন্তু ক্রমশই কুয়াশা এবং মেঘের প্রকোপ বাড়ছে, ধীরে ধীরে দৃশ্যমানতা কম হচ্ছে। একেই সারাদিন মেঘলা ছিল, কোনো সূর্য ওঠেনি। এখন সময় 3:20, কিন্তু এখনই প্রায় পুরো মেঘ ঢেকে গেছে চারিদিকে। আমার মনে হয় যে বেশিক্ষণ এখানে আর থাকাও যাবে না, কারণ যখন তখন বৃষ্টি নামার একটা সম্ভাবনা আছে। তো কাজেই বুরুডি লেককে বিদায় জানিয়ে আমাদেরকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। কিন্তু এই বুরুডি লেকটা খুব সুন্দর, আমার যেটা খুব ভালো লাগলো, এই বুরুডি লেকের ঠিক এই বাঁ পাশটায়, যেখানটা একটু উঁচু লেকের থেকে, সেই লেকের জল যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এই বাঁ পাশটায় চলে আসবে। আর এখানটায় যদি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এখান থেকে ফ্লো হয়ে নিচে গ্রামের দিকে চলে যাবে, তখন গ্রাম টাম সব কিছু ভেসে যাবে। অদ্ভুত সুন্দরভাবে সব কিছু বানানো, কিন্তু এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না, আমাদেরকে এবার বিদায় নিতে হবে, আমাদেরকে ফিরতে হবে কেডি প্যালেসে। বুরুডি লেক থেকে ফেরবার পথে একটা গ্রামে একটা ভিড় দেখে আমরা গাড়িটা থামিয়ে দাঁড়িয়ে গেলাম। গিয়ে দেখি সেখানে বিশাল আকৃতির একটা মৃগেল মাছ ধরা পড়েছে নদীর জলে, জালে ফিশারম্যানরা ধরেছে জেলেরা। তো সেটা ওজন নাকি 11 কিলো 600 গ্রাম। তো সেই মাছটা মানে আমাদের দেখে ভীষণ পছন্দ হলো। বহুদিন পরে নদীর একটা এত বড় মাছ চোখের সামনে দেখে ভীষণ ভালো লাগলো। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেই মাছটা কিনে ফেললাম। তো সেই মাছটা এখন গাড়িতে চাপিয়ে আমরা চলছি কেডি প্যালেসের দিকে। দেখা যাক ওখানে গিয়ে এই মাছটার কী গতি করা যায়। অবশ্যই তো প্রথমেই তো একটু ভেজে খেতে হবে, তো তারপরে অন্য কিছু যদি খাওয়া যায় দেখা যাক কী করা যায় না যায়। দেখতে পাচ্ছিস মাথার পোকাগুলো সব বেরিয়ে গেছে। সবার মাথা দিয়ে এরকম পোকা আছে, কারণ নড়ে, কারোর চড়ে, নানান রকমের রং হয়, নানান রকমের তাদের কালার হয়। এগুলোর ছবি আসবে। এটা দাদা, এটা হচ্ছে আমাদের রুই আর মৃগেলের মাঝামাঝি। দাদা এটা হচ্ছে দারুণ একটা দারুণ মাছ। চালা এটা আরো নিচে চালা, বেরিয়ে গেছে ওয়ান্স মোর, পুরো 50-50 একদম সিট্টি গুল। আর না এটা ব্যবস্থা এই তো